আর শোনো, চালাকি করে কাজ চলতে পারে কিন্তু কোনো সম্পর্ক না। যারা দোগলা তাদেরকে না আলাদা করে আইডেন্টিফাই করতে হয় না, যখন সময় আসে তারা নিজে নিজের রং দেখায়। কি জানো তো, যে গল্পটা তুমি যেই পক্ষের হয়ে শুনবে সেটাই সত্যি মনে হবে, সত্যিটা যাই হোক না কেন। যেই দরজায় নিজের ভ্যালিউই নেই সেই দরজায় বারবার ঠকঠক করা ঠিক না। একদিন তুমি বুঝবে যে কেউ আপন হয় না, আমরা শুধু আপন ভাবি। আর যতক্ষণে তুমি এটা বুঝবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি যদি পচা আঙ্গুর না খাও তাহলে কিভাবে বুঝবে যে ভালো আঙ্গুর কতটা ভালো? কারোর সাথেই থাকাটা না ইজি না, বাট তোমাকে চুজ করতে হবে যে তুমি কার সাথে থাকতে চাও। অনেক তপস্যা করার পরেও যে তোমার হয়নি, তাহলেই ভাবো যে সে তোমার জন্য কতটা খারাপ ছিল। তুমি যখন ঠিক ছিলে কেউ মনে রাখবে না, কিন্তু একবার ভুল করে দেখো সারা জীবন লোকে মনে রাখবে। যেই কাপড়টা রং ছাড়ে আর যেই মানুষটা রং পাল্টায়, সে যতই আপন হোক, যতই প্রিয় হোক, মন থেকে উতরে যায়। কেউ ঠিকই বলেছিল যে চোট শুকিয়ে যায়, কিন্তু কেউ অ্যাক্সিডেন্টকে কিন্তু বলে না। শোনো, ব্যবহারটাই আসল, কারণ যে শুনতে পারে সে শোনাতেও তো পারে। লোককে দেখে বা তার কথায় কখনো বিলিভ করা উচিত না, কারণ ময়ূরকে দেখে কে বলবে যে শাক খায়? সবাই নিজের নিজের জায়গায় তো ঠিক ছিল, কিন্তু কেউ আমার জায়গায় থেকে দেখলো না।